আমার কৃতজ্ঞতা জানাই সবাইকে। এই পোস্টের উপরে যারা অনেকে আমার সাথে কথা বলেছেন এবং অনেকে বেশিরভাগ মানুষের ভালো লাগেনি সেটা জানিয়েছেন। আমি আসলে একটা কথা বলতে চাই, আমি কিন্তু আমার যে অভিযোগটা ছিল কি হচ্ছিল সেটা আমি জানাচ্ছি তোমাকে। আমার অভিযোগের মূল বিষয়টা হচ্ছে যেটা আমার সাথে হয়েছে মনে হয়েছে অত্যন্ত অন্যায় হয়েছে আমার কাছে মনে হয়েছে, এবং সেটা যেন আগামী দিনে অন্য কোনো ফরম্যাটের কোনো আর্টিস্টের সাথে না হয় সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমার এই পোস্টটা করা। কারণ আমার সাথে যেটা হয়েছে সেটা হয়ে গেছে, এবার কি হয়েছে সেটা বলছি। আমাকে যুব দপ্তর থেকে ফোন করে বলা হলো যে 29 তারিখের যে সন্ধ্যা অনুষ্ঠান যেখানে শাহানু গান গাইবে, সৌরভী দেববর্মা গান গাইবে, সেই মঞ্চে আমাদের আগরতলারও কয়েকজন শিল্পী গান গাইবে এবং সেখানে আমারও একটি গান গাইতে হবে। সবাই একটি করে গানই ছিল। এখানে আরও 7 জন শিল্পী, আমি যদি নামগুলি বলি তোমার, মৃন্ময় ঘোষ, সুশোভন ভট্টাচার্য, সৈকত রায়, পারমিতা রিয়াং, ঝুমা জামাতিয়া, অনুপ রায়, এরা সবাই গাইবে, সাথে আমার একটা গান ছিল। আমাকে ফোন করেছিল দপ্তরের যে কর্মী, ও আমার ছোট বোন, ভালো গান গায় ঝুমা, ও দপ্তর থেকে ফোন করেছিল এবং আমাকে বলেছে দাদা আমার একটা রিহার্সালের ব্যবস্থা করবো, সেখানে যেতে হবে। আমি যথারীতি খুশি হয়েছি এবং সম্মতি জানিয়েছি অনুষ্ঠান করব। আমাকে বলা হলো পূর্বাশা আরবান হাটে, ওখানে একটা মঞ্চ আছে ইয়ুথ ফেস্টিভ্যালের, ওই মঞ্চে রিহার্সাল করা হবে। 3টের সময় আমি রিহার্সাল করতে গেলাম আগের দিন, অর্থাৎ সেটা ছিল 28শে ফেব্রুয়ারি দুপুর 3টা থেকে ওখানে রিহার্সাল। আমরা যন্ত্রশিল্পী এবং শব্দশিল্পীদের সাথে আমাদের গানগুলি চেক করে এসেছি। ওখানে কিছু যারা পার্টিসিপেন্ট ছিল ইয়ুথ ফেস্টিভ্যালের। যাই হোক, তারপর আমি গতকাল ফাংশন ছিল, গতকাল সকালে আমার সাথে ঝুমার কথা হয়। ও তখন জানালো যে দাদা 5টায় এসে পড়ো, 5টায় রিপোর্টিং, ঠিক 6টা থেকে আমাদের অনুষ্ঠান এবং তোমার গান 2 নম্বর সিরিয়ালে আছে। আমি যথারীতি 5:10, 5:15 গিয়ে পৌঁছেছি ওখানে। পৌঁছতে ওখানে খুবই উৎসবের পরিবেশ, সবাই যার যার কাজ করছে, সাউন্ড চেক হচ্ছে, সবাই খুশি, আমিও খুশি ছিলাম। ঘণ্টাখানেক বা 50 মিনিট এরকম পরে আস্তে আস্তে আমার সহশিল্পী বন্ধুদের কাছ থেকে জানতে পারলাম ওরাও খুব মানে উৎকণ্ঠায় আছে যে দাদা বলো দাদা, অ্যাঙ্কারদের কাছে যে আজকের অনুষ্ঠান তালিকা রয়েছে সেখানে তোমার নাকি নাম নেই। আমি প্রথম ভেবেছি সেটা নিছক একটা ভুল, অনেক সময় হয় না যে প্রিন্টিং মিস্টেক হতে পারে, আমি তখন ততটা গুরুত্ব দিইনি। তারপর আস্তে আস্তে যত সময় গড়াচ্ছে দেখলাম যে অ্যাঙ্কারদের তরফ থেকে কোনো একটা, কারণ সবাইকে আমরা চিনি এখানে, তাদের কাছে নাকি নির্দেশ রয়েছে। যুব দপ্তরের যিনি ডাইরেক্টর ছিলেন সম্মাননীয় এসপি নাথ মহাশয়, উনি যেভাবে বলেছেন সেভাবে হবে এবং তালিকা যেভাবে ছিল সেভাবে ক্রম চলবে। তখন আমি যে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল ওকে ডাকলাম। ও খুব ব্যস্ত ছিল কারণ দপ্তরের কাজ করছিল এবং সে হয়তো একটু সংকোচ বোধও করছিল কি বলবো আমাকে। তার যাই হোক, একবার এসে বলে দাদা তুমি একটু বসো, ডাইরেক্টর স্যার এসে তোমার সাথে কথা বলবেন। ততক্ষণে অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠান শুরু হতে 6:30, 6:40 বেজে যায় অন্তত, আমাদের লোকাল অনুষ্ঠান শুরু হতে হতো। গান শুরু হয়েছে, চলছে একটার পর একটা। তখন আমি ঠিক কি করতে বুঝতে পারছিলাম না যে আমার বিষয়টা কি হবে অ্যাকচুয়ালি। তারপরে আমি আবার ওকে ডাকলাম, ও আবার বিষয় বললো তুমি ডাইরেক্টর স্যার আসছে, তুমি কথা বলবে। আমি একটু অস্থির হয়ে যাচ্ছি আস্তে আস্তে, কারণ আমাদের যে একটা স্লট ছিল সেটা যদি শেষ হয়ে যায়, কারণ আমার গান গাইবার ইচ্ছে ছিল আমার, তখন মানে সবার সাথে যখন গাইছে এত বড় মঞ্চ। তারপর একটা সময় ডাক আসলো, আমাদের মাননীয় পিকে স্যার তখন গান গাইছিলেন মঞ্চে, সচিব পিকে স্যার, এবং উনি বলেছেন পিয়ালিকে, সঞ্চালিকা অমর বাবুকে ডাকো, আমার পর উনি গাইবেন। আমি সেই মঞ্চে উঠেছি, উঠে একটু ব্যাকস্টেজ থেকে মাইক ঠিক করলাম, মাইক কথা বলছি যে সাউন্ড ওভার ছিল, তারপরে এবার গাইবো। কিন্তু উনার গানের পর দেখা গেলো আস্তে আস্তে চিত্রটা আবার পাল্টেছে, আবার একটা অন্য ব্যান্ডের নাম ঘোষণা হয়েছে। তখন আমি বুঝতে পারছি না যে এরপর আমি আবার ওকে ফোন করলাম অনেকবার, কিন্তু তখন হয়তো খুবই শব্দ ছিল, এই শব্দ যেন হয়তো শুনতে পাইনি বা ফোন ধরে তাও হতে পারে, আমি জানি না। তো ওর সাথে কথা হয়নি, ও আর আসেনি আমার কাছেও, ওকে আমি পাইনি। তারপর ভাবলাম যে বাড়ি ফিরে আসি, কিছু করেন নেই। তো বাড়ি ফিরে আসার পথে আমি মঞ্চ থেকে নেমে আমি ডাইরেক্টর স্যারের কাছে গেছি, নিজে গিয়ে ওনাকে পেয়েছি, খুঁজে বের করেছি, যে আমি ওনাকে নমস্কার করে বললাম স্যার আমি অমর ঘোষ, আপনার ডিপার্টমেন্ট আমাকে গান করার আমন্ত্রণ জানিয়েছিল এবং সেই হিসাবে আমি গতকাল রিহার্সালও করে এসেছি, আজকে সময় মতো এসেছি এবং কিছুক্ষণ আগে জানলাম যে আমার এখানে নাম নেই। স্যার আমি ফেসবুক পোস্ট করেছি এবং অনেক শ্রোতা দর্শক যারা আমাকে ভালোবাসেন, আমার বন্ধুরা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, আমার ছাত্রছাত্রী রয়েছে, আমার বাড়ির লোকজন রয়েছে,
আমি স্যার ওদেরকে গিয়ে কি বলবো, আমি ওরা জিজ্ঞেস করবে যে গান গাইনি, কেন গাইনি স্যার, কেন গাইতে পারি। তখন উনি একটু অপ্রস্তুত হয়ে গেলেন, আসলে বলছিলেন দেখুন মানে আমাদের একটু কাটছাট করতে হয়েছে। আমি বললাম শুধু আমার 4 মিনিটের গানটা 4 মিনিটের বেশি ভ্রমণে ছিল, গানটা কাটছাট করতে হয়েছে, মানে এখন আমি কী করবো বললেন, এখন তো এই কথা। আমি বললাম স্যার মানে এটা কী করে হতে পারে স্যার, একটা মানুষকে স্যার শুধু মানে আমি কথা বলেছি যে তাকে মারতে গেলে শুধু হাত দিয়ে ছুরি কাঁচি দিয়ে মারা যায় না, যে মেন্টাল আঘাত করে কিন্তু অনেক তাকে হ্যারাসমেন্ট করা যায়, এবং আজকে যেটা হলো আর কি আমার সাথে। তো উনি আর কি বলবেন, উনি সরে গেলেন। ততক্ষণে এখানে সৌরভী দেববর্মা গান শুরু হয়েছে, প্রচণ্ড লাউড সাউন্ড। তা আমি এর মধ্যে অপেক্ষা করছিলাম টিঙ্কু স্যারের সাথে কথা বলবো বলে, বা পেয়ে গেছি, এবং অনেক সিকিউরিটি আমাকে হেল্প করেছে, মানে সাথে কথা বলবো বলে আমাকে আটকাই দিতে হতো। আমার কাছে ব্যাগ ছিল, ব্যাগটা আমি রেখেছি, রেখেই ওনার সাথে কথা বলার চেষ্টা করছি, তখন গান চলছে। ওনাকে বললাম স্যার একই কথা বললাম যে আপনার ডিপার্টমেন্ট আমাকে গান করে আমাকে জানিয়েছিল, কালকে রিহার্সাল করেছি, আজকে এসেছি, কিন্তু এখন কিছু অ্যাক্টিভা জানান যে আমার নাম নেই স্যার, স্যার আমি এখন কী করবো। উনি বললেন যে আপনি যদি আগে জানাতেন, আমি একটু বুঝতে পারি, আমি আগে জানাবো, তা ওনারাই জানবেন ওদের লিস্টে কী আছে না আছে। তো সেভাবে এবং উনি এটাও বললেন যে অনেকেই তো আসলে আপনাদের মতো গান গাইতে চায়, সেটা আমার একটু আপত্তি ছিল যে আমি তো আর চাইনি, আমাকে ফোন করে আমন্ত্রণ জানানো হয়েছে, তার ফলে আমি গিয়েছি। এখন একটা তো কারণ থাকবে যে কেন হয়, সেই কারণটা আমি জানতে চেয়েছি। একটু পাশে মাননীয় মুখ্যমন্ত্রী স্যারও বসেছিলেন, আমি অনুমতি নিয়ে ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করেছি, কিন্তু প্রচণ্ড সাউন্ড ছিল, আর উনি তো নিশ্চয়ই কিছু জানেন না, উনি হঠাৎ এসেছেন ব্যাপারটা সম্পর্কে। তবুও আমি মানে আমার তখন মনে যে ব্যথাটা সেটা বোঝানোর চেষ্টা করেছিলাম ওদের কাছে, যে মানে কেন মানে কী বলবো, মানে আমার কী অপরাধ, সেটা আমার জানার একটা বিষয় ছিল আর কি। আমি রাজনীতি বলবো না, কারণ এইগুলো করে সব গুলিয়ে যায়, সব কিছুতে একটা রাজনীতি এসে যায়, কিন্তু যখন এই অবস্থায় আসে তখন মনে প্রশ্ন আসে কেন, মানে আমি তো আমাকে থেকে সদুত্তর দেয়নি যে কী হয়েছে। যদি কাটছাট হয়ে থাকে, যদি আগে এবং কোনো অসুবিধা হতো, আমাকে যদি ওরা ফোন করে দুপুরবেলায় বলতো যে আজকে আপনার গানটা রাখা যাচ্ছে না, তাহলে হয়তো আমি কষ্ট পেতাম ঠিকই, কিন্তু তাও মনে মনে আমি বুঝতেই পারতাম ঠিক আছে। কিন্তু আমি যখন এত বড় পোস্ট দিয়ে ওখানে সেজে গুজে গিয়ে মঞ্চে উঠেছি, সবার লোকে মিলমিশ করছে, সবাই জানে গাইবো, ওখান থেকে মঞ্চে উঠে ফিরে আসাটা, সেটা আমার কাছে একটা খুবই ধাক্কা ছিল। এবং ওই সময়টা আমাকে নিজেকে খুবই মানে অপদার্থ হোক, ওই সময়টা মনে হয়েছে আমি কী করিনি, কোনো ডিপার্টমেন্ট থেকে এখন কেউ ফোন করিনি। এখন আমাকে অনেকে যেমন জিজ্ঞেস করছে যে তোমাকে চিঠি দিয়েছিলেন নিমন্ত্রণের জন্য, আমাদের এখানে কাউকেই কোনো চিঠি দেওয়া হয়নি। আমাদের যারা লোকাল গিয়েছি সবাইকে ফোনে, আর এগুলি সাধারণত আমাদের সবাইকে চিনি, ফোনে নিমন্ত্রণ করা হয়। এখন যদি ওরা বলে যে চিঠি দিয়েছিলেন সেটা দেখান, তাহলে আমি দেখাতে পারবো না, কারণ না, অমল ঘোষ গান নিয়ে আছে, গানের সাথে আমার সম্পর্ক দীর্ঘ 40 বছর ধরে। যারা এখন করছে তারা কেন করছে আমি জানি না। আমার মনে হয় যে গান নিয়ে কখনো আমি কোনো রকম কনস্পিরেসি, কোনো রকম এইগুলো করেছি, সে তা আমার সাথে আমার কাছে রয়েছে, আমার তার জন্য জবাব দিয়ে করতে হয় না। কিন্তু এখন মনে হয়েছে মানে যে বিশ্বাস, আবেগ, ভাব এগুলিকে ছেড়ে আরও ধরো মানে টেকনিক্যালি আরও ধরো আমাকে এখন কেউ বললে, তোমাকে যদি বলো গান গেতে, আমি তাহলে বলবো যে আমাকে একটা চিঠি দাও, আমাকে নিমন্ত্রণ করেছে, সেটা আমার এতগুলি সন্দেহ তৈরি হয়ে গেছে আর কি মূলত। এখন এটা হয়তো টেকনিক্যালি ঠিক, কিন্তু আমাদের যারা আমরা একসাথে চলি, যারা ফ্রেন্ড, তাদের আমাকে যদি কেউ তুমি বলো যে আমার এখানে গান গাইবে, আমি তো বলবো না যে, সাধারণত বলবো না যে আমাকে একটা চিঠি নিমন্ত্রণ করতে হবে, কিন্তু এখন যদি বলতে হতে পারে যে আমাকে একটা চিঠি নিমন্ত্রণ করো, কারণ আমি বিশেষ না, আমাকে ডাকলে পরে গিয়ে কোথাও বলতে পারি না আপনার গান নেই, এমন আমার মতো না, আমাকে হয়েছে যে কাকে বলতে পারি, ওই সময় কষ্টটা কিন্তু কেউ ভাগ করে নিতে পারবে না। আমি শুধু চাই, আমার সাথে হয়েছে, আমি অনেকদিন গান গেয়েছি, সব মঞ্চে গান গাইবো আমি সেই আশাও করি না, আমি গিয়ে কোথাও বলিনি যে আমাকে গান দিই, এই বলার সময় বা এলো আমাকে কোনো ইতিহাসে কেউ বলতে পারবে না, যে কোনো প্রমাণ দিতে পারবে না যে আমি কোথাও গিয়ে বলেছি আমাকে গান দিন, সেটা আমি জোর দিয়ে বলতে পারি, আর আমার মিথ্যে বলার কোনো দরকার নেই, ঠিক আছে। এখন আগামী দিনে হ্যাঁ, যদি সরকারি কোনো অনুষ্ঠান আছে নিশ্চয়ই করবো, খবর রাখি, তখন আমাকে সিস্টেমেটিক্যালি যদি ওরা ডাকবে, আর যদি কারোর পছন্দ না হয়, না হয় ডাকতে পারে।